অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এলাম আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি, মানে ঘুম ভাঙার পর থেকেই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। ঘুম ভাঙার পরে আমি এখানে একটু বসি আমার বারান্দায়, খুব ভালো লাগে। আর আজকে তো একটু বাতাসও ছিল, ঝিরে ঝিরে বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগছিল বসে থাকতে। তো আমার হাজব্যান্ডকে মেথি ভিজানো পানি দিলাম, এরপর কফি দিলাম। মেথিটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার হেল্পিং হ্যান্ড কিন্তু নেই, সে আবারও ছুটিতে চলে গেছে, সব কাজ নিজেকেই করতে হচ্ছে। সকালে নাস্তার জন্য আমি আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব আর রুটি করব, ডিম ভাজবো। তবে আজকে আর ইচ্ছে করছিল না রুটি বানাতে। রুটি বানানো ছিল তবে ইনাফ না। এই একটা জিনিসই আমার ইরিটেশন আসে, মানে আটাটা মাখাতে বেলতে একটু বিরক্তই লাগে। তাই আজকে আমি বানাচ্ছি গোলা রুটি। এভাবে কিন্তু আমি মাঝে মাঝেই বানাই। তো এর মধ্যে আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখন দেখি আমার গোলা রুটির কী অবস্থা। আর এই রুটিটা দেওয়ার আগে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, এই জন্য দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, একটু পরোটার মতোই লাগছে। আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। এই হচ্ছে আমার গোলা রুটি, আলু ভাজি আর ডিম পোচ। এই গোলা রুটিটা খেয়ে আমার হাজব্যান্ড কিন্তু কখনোই বলে না খেতে খারাপ লাগছে, বরং সে আমাকে বলে খেতে ভালোই লাগছে। জানি না কেন, হয়তো রুটি বেলতে আমার কষ্ট হয়, সেজন্যই বলে। ব্রেকফাস্টের পর আমি আমার এই গাছগুলোতে পানি দিচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে তার কাজে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপাতত নেই, তো আমার হাতে কিন্তু আজকে অনেক কাজ। আর আমার এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আমার হাজব্যান্ড বলছিল এটা ঘরের এক পাশে রেখে দিবে। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, যাদের একার একটা সংসার তাদের কি কোনো কাজ থাকে না, না তারা কোনো কাজ করে না? আমার কিন্তু এই বিষয়ে একটু ধারণা ভিন্ন আছে। অনেকের সাথে মিলতে পারে, আবার অনেকের সাথে নাও মিলতে পারে। একটা ঘরে যখন মানুষ বেশি থাকে, 3জন 4জন, তখন সব কাজ কিন্তু একজনের উপর থাকে না, সবার উপরেই থাকে, সবাই করে। কিন্তু ঘরে যখন একজন মানুষই থাকে, পুরো ঘরের দায়িত্বটা কিন্তু তার উপরেই থাকে, সব কাজ কিন্তু সে একাই হ্যান্ডেল করে। বাবার বাড়ি হোক বা বিয়ের পরে শ্বশুর বাড়ি হোক, কেউ যখন একা থাকে তখন পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ওই একজনের উপরেই কিন্তু থাকে। ড্রয়িং রুমে আজকে আমাকে কি ক্লিন করতে হবে, গেস্ট রুমে বেডশিটটা চেঞ্জ করতে হবে, পর্দাগুলো ওয়াশ করতে হবে, এই চিন্তাগুলো কিন্তু যখন 2-3জন থাকে, একজনের মাথায় থাকে না। তাই আমার কাছে মনে হয় সংসারটা যখন একার একজনেরই হয়, অন্য কেউ আর থাকে না, তখন তার আরও বেশি কাজ থাকে, বা সে আরও বেশি কাজ করার মানসিকতাটা তার মধ্যে থাকে। এনিওয়ে, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্না করেছি, ঘরের কাজ করেছি, এরপরে লাঞ্চও করেছি। বিকেল হয়ে গেছে, অলরেডি 5টা বেজে গেছে। আমার হাজব্যান্ড চলে আসার সময়ও হয়ে গেছে, কিন্তু ও এসে ভাত খাবে না, মানে বিকেলে এসে কখনোই ভাত খেতে চায় না, একেবারে রাতে খাবে। তাই আমি ভাবলাম একটা নাস্তা তো বানাতেই হয়, তো কী বানাবো। গার্লিক ব্রেড খেতেও পছন্দ করে, তাই সেটাই বানাচ্ছি। আমি প্রথমে সবগুলো ব্রেডে অল্প অল্প করে বাটার লাগিয়ে দিয়েছি, আর এখন একটু বেশি করে মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। এরপরে আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে গার্লিক বাটার ব্রেড। আর আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগেই এসেছে, সেই গার্লিক বাটার ব্রেডটা খেয়ে জাস্ট ওয়াও বলছিল যে খুব মজা হয়েছে। আর আমার কাছেও ভালো লাগছিল, আর বিকেলের এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।